আজকে রংপুরের একটা রেস্টুরেন্ট ঘুরে দেখব, যেই রেস্টুরেন্টটাতে গ্রামের যে কুড়ে ঘরগুলো হয় না, সেগুলোর মতো করে ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে। সম্প্রতি এই রেস্টুরেন্টটা উদ্বোধন হবে। এখানে এখনও কাজ চলমান, কাজ চলছে, তবে ছোট আকারে এখনও কিন্তু রেস্টুরেন্ট চালু আছে। আপনারা যে এই রেস্টুরেন্টে এখনও বসে কিছু আইটেম খেতে পারবেন। এই রেস্টুরেন্টটা কোথায়, কিভাবে যাবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। এই রেস্টুরেন্টটার প্রথমেই এইরকম একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিয়ে যেতে হয়। এই ঘরটা হচ্ছে রিসিপশন। এই রিসিপশনের ভিতর দিয়ে আপনাকে চলে আসতে হবে এই রকম একটা গ্রামীণ পরিবেশে। যেই পরিবেশের ভিতরে গেলেই আপনি দেখতে পারবেন যে কিছু ছোট ছোট কুড়ে ঘরের মতো করা আছে। বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টের নাম কি? এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুড়েঘর। আজকে আমরা রংপুরের এই কুড়েঘর রেস্টুরেন্টে আসছি। এটার এখনও কাজ চলমান আছে, যেহেতু এই কারণে আমরা কোনো আইটেম ট্রাই করিনি। নেক্সট ডে ইনশাআল্লাহ যদি কখনো এখানে আসা হয় তাহলে তাদের আইটেমগুলো ট্রাই করব। এটা একটা গ্রামীণ পরিবেশে তৈরি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটাতে অনেকগুলো পাতাবাহারের গাছ দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই রেস্টুরেন্টটাতে অনেকগুলো ফুলের গাছও আছে। রেস্টুরেন্টের সামনের দিকে একটা পুকুর আছে, যদিও পুকুরে এখন পানি নেই। পুকুরে কিছু শাপলা ফুল দেখতে পারলাম, মানে শাপলা ফুলের গাছ ছিল আর কি। পাশাপাশি নীলকণ্ঠ, গন্ধরাজ, অনেক ধরনের গাছ, বিশেষ করে প্রাকৃতিক একটা পরিবেশ আপনি এখানে পাবেন। রেস্টুরেন্টের লোকেশন বলার আগে বলবো, যারা এখন পর্যন্ত এই পেজটা ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুড়েঘর রেস্টুরেন্ট। এটার লোকেশন হচ্ছে রংপুর বুড়িরহাট। রংপুর থেকে বুড়িরহাট যাওয়ার পথে তেলের পাম্পের ঠিক ডান দিকেই আপনি এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন।